আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি অনেক বিশাল একটি বাগানে। এই বাগানে আসার উদ্দেশ্য এবং এই বাগানটা নিয়ে একটু কথা বলবো। প্রিয় দর্শক, তার আগে বলে নিচ্ছি আমরা এই মুহূর্তে আছি কুমারী। এটি হচ্ছে পার্বত্য বান্দরবন জেলার লামা উপজেলা। আমরা আজকে যে বাগানটাতে আসছি, এই বাগানটি হচ্ছে প্রায় আপনার 70 একর জায়গা নিয়ে 70 একর জায়গা নিয়ে গড়ে ওঠা বিশাল এই বাগান। এই বাগানে রয়েছে আপনার বিভিন্ন ধরনের ফল গাছ। এইদিকে হচ্ছে আপনার যে গলিটা গেছে, গলির দুই পাশে হচ্ছে আম গাছ। দেশি বিদেশি প্রায় 75টি জাতের এখানে আম গাছ রয়েছে। তো এখানে আম গাছের বাইরে যেটি রয়েছে সেটি হচ্ছে ওইদিকে পাশটাতে হচ্ছে ড্রাগন রয়েছে, মালটা রয়েছে, আনার রয়েছে, আঙ্গুর, লিচু। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের বিদেশি ফল গাছের সমারোহে গড়ে ওঠা এই বাগান। তো এই বাগানটি হচ্ছে আমার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আঙ্কেল কিসলু মুসার। তিনি অনেক শখের বশত এই বাগানটি করছে। আমরা যদি একটু এদিকে হচ্ছে দেখাই, আপনার হচ্ছে দেখেন এইদিকে যে গলিটা রয়েছে, আপনি যদি টোটাল এই বাগানটা আপনার আপনি হেঁটে 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 শেষ করতে যান, তাহলে প্রায় 3 থেকে 4 ঘন্টা আপনার লাগবে। এবং এই বাগানের আরেকটা বিশেষ বিষয় হচ্ছে সেটি হচ্ছে এইদিকে যদি আমরা তো আপনার হচ্ছে রয়েছে, খাল রয়েছে। যাই হোক, আমাদের হচ্ছে সেদিকে যাওয়ার সুযোগ হচ্ছে না, সেজন্য আমরা যাচ্ছি না। তো লামার এই বাগানটিতে, কুমারীর এই বাগানটিতে আমি প্রায় ভিজিটে আসি। তো একটা দুঃখজনক বিষয় হচ্ছে এই বাগানের আপনার যে আম গাছগুলো রয়েছে সেগুলো তো হচ্ছে আপনার এই এই যে দেখছেন নতুন পাতা চলে আসছে। এই নতুন পাতা চলে আসার কারণে এই 75 প্রজাতির আম গাছের কোনো গাছে হচ্ছে আপনার ফল আসে নাই। অর্থাৎ এই বছর হচ্ছে আর ফল আসবে না। এই পাতাগুলো হচ্ছে আপনার এই বছর নতুন করে আপনার কুড়ি গজার কারণে, নতুন করে হচ্ছে ডালপালা গজানোর কারণে এবার হচ্ছে ফলন আসে নাই। পরবর্তীতে এই নতুন কুড়ি এবং নতুন পাতা গজানোর কারণে পরবর্তী সিজনে অনেক ভালো ফলন হবে বলে আমরা আশা করছি। তো প্রিয় দর্শক, আমি নতুন নতুন জায়গায় ভিজিট করতে ভালোবাসি, নতুন নতুন জায়গায় ঘুরতে ভালোবাসি। আবারও নতুন কোনো প্লেস এবং নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।